আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু বেশি ভালো থাকি সব সময়, কারণ এটা জানেন আমার হচ্ছে কিছু পাগলামি আছে। বাস্তবতার সাথে যদিও পথ চলি, তারপরে কিছু পাগলামিকে সবসময় মনে ধারণ করি। তবে সেই পাগলামিগুলো কারো ক্ষতির কখনো কারণ হয় না, সে পাগলামির মধ্যেও কোনো একটা লার্নিং থাকে, আর যেটা হচ্ছে জীবনের সাথে রিলেটেড। তো আজকে যেটা দেখলেন, আমি এই লেবু পাতা কাটছিলাম। এটা একটা হচ্ছে লেবু পাতা। আমি আজকে একজন ঝালমুড়ি বিক্রেতা হয়ে আজকে দাঁড়িয়েছি। তো জানি আসলে এই কাজটা ভাই যতটা দ্রুত করে সেটা আমি এতটা ভালোভাবে পারি না, কারণ সব কাজ সবার জন্য না। তো তারপরে এখান থেকে যা শুরু করা, এখানে একটা মানে বিষয় আমার দেখানোর আছে, সেজন্যই বলা। আজকে আমি অবশ্য দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার একটি জায়গাতে, একেবারেই গ্রাম, এবং সেই গ্রামেই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে আপনাদের সাথে। আর এখানে একটা কাজে এসেছিলাম, কারণ নেত্রকোনা হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হচ্ছে এই ইউনিয়নে, আর সে কাজে আসি। আমি কাজের মধ্যে বিনোদনও খুঁজে নেই, আর সেখান থেকে হচ্ছে যে ঝালমুড়ি খাচ্ছিলাম। তবে ঝালমুড়িটা না কম্পারেটিভলি অনেক বেশি মজার ছিল, আর মজার থাকাতেই হচ্ছে মনে হলো যে এই জায়গাটা আমার একটা মেসেজ দেওয়ার থাকতে পারে, আর সে কারণেই আসলে আপনাদের সাথে শেয়ার করা বিষয়টা। তো এইটা হচ্ছে একটা লেবু পাতা, যেটা নর্মালি সচরাচর আমরা যারা ঝালমুড়ি খাই তারা কিন্তু এটা দেখতে পাই না। এবং এই লেবু পাতাটাকে এত সুন্দরভাবে নিখুঁত এই ভাই হচ্ছে কেটে নেন, এরকম খুব নিখুঁত ভাবে কেটে নেন, এবং এইটা আরো নিখুঁত ভাবে। অর্থাৎ আমার আসলে আমাদের এটা খুব একটু ডিফিকাল্ট কাজ, আমার প্র্যাকটিস নেই, তারপর চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে এভাবে চিকেন চিকেন করে এটা ঝালমুড়িতে দেওয়াতে অনেক বেশি মজার হয়। আর তাছাড়া আরো কিছু ব্যাপার আছে, ওনার মশলাটা একটু ডিফারেন্ট। আমার এই ব্যাপারটাকে হাইলাইট করার মূল রিজন হচ্ছে যে দেখবেন একটা কথা আছে যে বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন ভাবে করে। আর তেমনি ভাবে এই ভাই আমাদের, উনিও কিন্তু সেই ঝালমুড়ি বিক্রি করছে, বাট ওনার যেটা আছে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি এই যে একটা লেবু পাতার মিশ্রণ, এই ফ্লেভারটা উনি এটা কাঁচাও দিয়ে থাকেন, আবার হচ্ছে এখানে যে মশলাটা রয়েছে সেই মশলার মধ্যে এটা দিয়ে থাকেন। আমি জানি না এখানে কি কি আছে, উনি ভালো বলতে পারবে ভাই আমাদের। আমি এটা শুনবো ওনার কাছ থেকে। তো আমার কাছে মনে হলো যে ওনার সাথে একটু আলাদা কথা বলছিলাম, এবং ওনার একজন ঝালমুড়ি বিক্রেতা অর্থাৎ একজন ব্যবসায়ী, সেই জায়গা থেকে ওনার সাকসেসটা অনেক বেশি, এবং সেটার রিজনটা আমি খোঁজার চেষ্টা করেছি যে কারণটা কি। তখন ওনার ঝালমুড়িটা খাওয়ার পরে বুঝলাম যে মূল বিষয় হচ্ছে এটা, যে ওনার ভেতরে আলাদা একটা বিশেষত্ব আছে। তো যাই হোক, আপনি আপনার যে কোনো কাজকে যদি আপনি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ একটু ইনোভেটিভ ওয়েতে, অথবা আপনার নিজস্ব কোনো স্বকীয়তা দিয়ে, তাহলে দেখবেন আপনার সফলতার হার অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, আজকে আর আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি একটু ভাইয়ের সাথে আলাপ করবো। নিশ্চয়ই আপনাদের তার কথা শুনতে ইচ্ছে করবে। ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম জানো ভাই? আমার নাম হলো মোহাম্মদ দুলাল মিয়া। দুলাল মিয়া, আপনি এই গ্রামেরই? আমি এই গ্রামেরই। এই ব্যবসায় কতদিন? এই ব্যবসা প্রায় মনে হয় 8 বছর চলছে। 8 বছর? জি। বয়স কত হবে আপনার? বয়স ধরেন 45। আচ্ছা, এই ব্যবসার সাথে 8 বছর না? হ্যাঁ, ওইগুলা ব্যবসা 8 বছর চলছে আমার। আচ্ছা, কেমন চলছে ব্যবসা? ভালো। ভালো? জি। ভালো বলতে কতটুকু? মানে মোটামুটি ভালো না অনেক ভালো? অনেক ভালো আমার জন্য। এই গ্রামে, এটা একটা একদমই গ্রাম, হ্যাঁ। তো এই গ্রামে থেকেও এখানে যেমন এই যে 1 বস্তা মুড়ি আপনি নিয়েছেন, তারপরে এখানে আমি জিজ্ঞেস করছিলাম বিক্রি হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। আপনি খুব কনফিডেন্টলি বলেছিলেন যে এটা আরো শর্ট পড়বে। হ্যাঁ, আরো শর্ট পড়বে, মানে এগুলো বেচছি আরো আমার শর্ট করে এই প্রতিদিন। এটার মধ্যে কি কি মশলা আছে? আমাদের 12 জাতের মশলা আছে। 12 জাতের? 12 জাতের। একটু বলেন তো, আমাকে শিখতেছি, কারণ এত বেশি মজা লাগছে না। এইগুলা ধরেন যা মশলা আছে জাতীয় সবকিছু দিছি, আর সঙ্গে আদাও দিছি। আচ্ছা আচ্ছা, দেওয়ার কিছু বাহির কিনি। আপনার ব্যতিক্রম যেটা দেখলাম সেটা হচ্ছে কাঁচা লেবু পাতা। হ্যাঁ, আচ্ছা, এখানে কত কেজি মুড়ি আছে? এটা 6 কেজি মুড়ি আছে। শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ আরো লাগবে। যদি টাকার অঙ্কে আসি, একদিনে আপনার বিক্রি কেমন টাকা হবে? প্রায় 1900 টাকা। এই গ্রামে থেকে? হ্যাঁ।
আমরা যেহেতু জানতে চাচ্ছি আপনার পেশাটি অনেক মানে কি বলবো যে খুব কমন একটি পেশা, বাট তারপরেও এই গ্রামে থেকেও আপনি 1900 টাকার মতো হচ্ছে সেল করবেন, 1900 থেকে 2000 টাকা। 1900 টাকাই হয়, আমি মিথ্যা কথা বলবো না, তাই না? আচ্ছা, লাভ কেমন থাকে? খরচ লাভ ধরেন 1900 টাকার হইলে মানে নিম্নে ধরেন 900 টাকা থাকবে। 900 টাকা। তার মানে আমি যদি গড়ে 1000 টাকা ধরি, আপনার প্রতিদিন কি এই কাজ হয়? এই কাজ প্রতিদিন হয়। প্রতিদিন প্রতিদিন আপনি 1000 টাকা হলেও না, 1000 হয় না তো, 900 টাকা হয়। 900 টাকা। আচ্ছা, 900 করে হলেও 3 নং 27, মানে 27000 টাকা। হ্যাঁ, আপনার 27000 টাকা প্রতি মাসে আয় হয় এই গ্রামে থেকে। ঘর ভাড়া নেই, না না, তারপরে কোনো কিছু, পানির বিল নেই, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল নেই, না, তাই না? সব লাকড়িতে চলে। আমার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 ছেলে 1 মেয়ে। সবাই কি পড়াশোনা করছে? পড়াশোনা মানে বড় মেয়ে করছে, হ্যাঁ অল্প কিছু কষ্ট করে মানে ব্যবসা বাণিজ্য করে, গাড়ি ঘোড়া চালায়। আচ্ছা, ভাবি আছে তো? হ্যাঁ আছে। সুখে আছেন কেমন? হ্যাঁ আল্লাহ সুখে রাখছে, ভালো। ঝগড়াঝাটি করেন না? না না না, ঝগড়া খতম করে। জামাই বউ ঝগড়াঝাটি হয় না? এটা তো হয়ে গেছে, আমি ওই তো না। তারপরে কি রাগ ভাঙান কি আমার আগে? বউ বর্তমানে বউ আছে আমার 3 জন। ওমা, ওমা করলেন কেন তাহলে? আপনি 3টা বউ? জি জি, আমি 3টে বইয়ে চালাই নিতে পারি। এই মানে 900 টাকা মানে ডেলি 900 টাকা লাভ করিতে কি বলেন আপনি? তো অবশ্য না, 3 বউয়ের বড় আপনি। হ্যাঁ হ্যাঁ। মানুষ তো একটা বিয়ে করতেই ভয় পায়। না, আমার 3 জন আছে, 3 জন এক মিল মতো নিয়ে আছে, একসাথে আছে, একসাথে এক করে সাহসী বাঘের বাচ্চা বলা যায়। হ্যাঁ। কারণ এই জেনারেশনে কিন্তু একটা বিয়ে করতেই তারা প্রতিষ্ঠিত হতে হতে 32 থেকে 35 বছরে লেগে যায়। বাট ভাই দেখেন, আমি জানি না আসলে 3 বিয়ে, আমি একাধিক বিয়ে নিয়ে কোনো কমেন্টস করতে চাই না, বাট সে কিন্তু খুব হাসি বলে দিচ্ছে 3 বউ নিয়ে, অর্থাৎ 3 বউয়ের সেবা যত্নে সে অনেক অনেক সুখে আছে। সতীনে ঝগড়া হয় না? না না না, ঝগড়া তো কেন, আমি সবকিছু মানে সমানভাবে সবাইকে আমি দিচ্ছি। আমি কিন্তু ভাই যদি জানতাম না যে আপনি আসলে 3 বউয়ের পর, আমি সাহস পেতাম না আপনার সাথে কথা বলার। আচ্ছা, আরে তাহলে তো মানে ওয়াই হইছে। যাক, ভালো লাগলো যে ভাই 3টা বউ নিয়েও সে সুখে সংসার করছে। ও আচ্ছা, মজা করছিল আসলে একজন, এটাই আচ্ছা মজা করছিল আসলে না, ওনার বউ একজন এবং উনি দাম্পত্য জীবনে ভীষণ রকম সুখী একজন মানুষ, এটাই তো ভাই? আমি একটা ছোট্ট কোশ্চেন করছিলাম যে ভাবির সাথে যখন একটু মান অভিমান হয়, অভিমানটা কে ভাঙায়, আপনি না ভাবি? না, অভিমান নাই, আমরা সব আমরা আগাই যান কে? রাগ ভাঙানোর জন্য এগিয়ে আসেন কে? আপনি না না ভাবি, ভাবি এক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ সবসময় বরেরা কিন্তু বউদের কাছে এগিয়ে আসে, বাট সে কিন্তু হচ্ছে ভাবি এগিয়ে আসে। এটাও হচ্ছে সংসার জীবনে সুখী হওয়ার একটা কি বলবো যে অন্যরকম একটা মানে মন্ত্র, যেটা হচ্ছে দুজনের মধ্যে মান অভিমান হলেও একজনকে এগিয়ে আসতে হবে। সেটা কোনো পরিবারে হয় হাজবেন্ড এগিয়ে আসে, না হলে ওয়াইফ এগিয়ে আসে। তো ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো যে তার ওয়াইফ এগিয়ে আসে। তো যাক, ভাবিকে দেখতে পেলেও খুব ভালো লাগতো। আমি যেটা বোঝাচ্ছিলাম আসলে, একটা হচ্ছে যে কাজের একটা ইনোভেশন, আর সেকেন্ড হচ্ছে আমরা অনেকেই অনেক বড় শিক্ষিত হয়ে শুধুমাত্র একটা চাকরির জন্য বয়সের জীবনের অর্ধেকটা সময় পার করে দিই। আমাদের কাছে তখন এরকম কাজগুলো বা আরো অন্যান্য যে মানে এখন প্রফেশনের অনেক ভেরিয়েশন আছে, সেই কাজগুলো কিন্তু আমাদের কাছে কাজ মনে হয় না। মনে হয় যে এটা কোনো নিম্ন শ্রেণীর কাজ, অথবা এটা মানে ওরকম আমি জব করি না, আমি চাকরি করি না, বা আমার প্রোফাইল হাই না, এই হীনমন্যতায় ভুগে কিন্তু আমাদের দেশের বেকারত্বের সংখ্যা অনেক অনেক সুখু করে বাড়ছে। আমি অ্যাকচুয়ালি এই গ্রামে এসেও যে এরকম সে এই ব্যবসাটি করে কতটা ভালো আছে বা আয়ের টাকা আপনি দেখেন, 27000 টাকা ফেলে সে কিন্তু কয়টা থেকে শুরু করেন ভাই? আমি এটা করে সকাল 7টা থেকে পাক করি, পাক করে প্রায় 9টা 9:30 বাজে, তখন আমার পাক শেষ হয়ে যায়। তখন এগুলা করে কাজকর্ম করি না এবং শুয়ে থাকি, তাকে আবার এটা স্টার্ট করেন দুপুর থেকে? হ্যাঁ, এটা মানে একটা থেকে লিয়ে বাড়ি। আচ্ছা, বলতে গেলে ওনার এক বিকেলের কাজ, তো সেখান থেকে দেখেন ওনার ইনকাম প্রতি মাসে গড়ে ন্যূনতম 27000 টাকা। আমি 25000 টাকাই ধরলাম। বাট আমার প্রশ্ন, শিক্ষিত বেকার যারা রয়েছেন, আমি বলছি না আপনারা ঝালমুড়ি বিক্রি করেন, আমি সেটা বলছি না, বাট প্রশ্ন হচ্ছে
এই 25 থেকে 27 বা 30,000 টাকা স্যালারির জব পেতে আপনাকে কতটুকু কাঠখড় পোহাতে হয় এবং পোহানোর পরেও আপনি সেটা পান কিনা প্রশ্নটা করে গেলাম। আমার এই কথাগুলো বলার এখন মূল কথা যেটা, কোনো কাজকে যেন ছোট হিসেবে না দেখি, কাজকে কাজের জায়গায় রেখে সম্মানের সাথে রেখে জীবন চলার পথে জীবনের যে সিচুয়েশনে যে বিষয়টি আমাদের ডিমান্ড করবে আমরা যেন সময় নষ্ট না করে চাকরির পিছনে না ছুটে বা অন্যের মানে এক ধরনের অধীনস্থ না হয়ে আমরা যেন স্বাধীন